ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের গর্ব, গোটা বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। এদেশের সুনাম অর্জনে যার ব্যাপক ভূমিকা রয়েছে। বাংলাদেশে জন্মগ্রহণ করে গোটা বিশ্বে সম্মান অর্জন করলেও আমরা জাতি হিসেবে এদেশের মানুষ তাকে যথাযথ সম্মান দিতে পারিনি। বহির্বিশ্বের মানুষ তার ভাষণ শুনতে, তাকে এক পলক দেখতে যে আগ্রহ প্রকাশ করে, আমাদের দেশ থেকে জন্মগ্রহণ করলেও আমরা তাকে সেই সম্মানটা সেই অর্থে দিতে ব্যর্থ হয়েছি। বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী মানুষ, গোটা বিশ্বে যার মূল্যায়ন আছে, যার সঙ্গে একটা ছবি তুলতে মেসির মতো তারকাও অপেক্ষা করেন, বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টরা তার সঙ্গে এক কাতারে দাঁড়াতে অপেক্ষা করেন। এদেশের জন্য তিনি একটা কিছু করার চেষ্টা করেছেন। অভ্যুত্থান, 5 আগস্টের অভ্যুত্থান পরবর্তীতে তিনি বাংলাদেশের মানুষের জন্য একটা কিছু করার স্বপ্ন দেখেছিলেন। সেটার পুরোপুরি বাস্তবায়ন করতে পারেননি। মানুষের গালমন্দ শুনেছেন। 18 মাসের জার্নিতে তিনি যতটা না সম্মান অর্জন করেছেন, এই দেশের মানুষ আমরা তাকে তার চেয়ে বেশি গালমন্দ করেছি। একটা ভঙ্গুর দেশ, অগোছালো দেশ, অভ্যুত্থানের দেশ, যে দেশটার জোড়ায় জোড়ায় শিরায় শিরায় পচন ধরেছিল, সেই দেশটার দায়িত্ব নিয়েছিলেন 2024-এর 8 আগস্ট। তিনি বাংলাদেশের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ন্যূনতম একটা সংস্কার করবেন, এদেশকে এমনভাবে গড়ে যাবেন বসবাসযোগ্য একটা দেশে মানুষ নিরাপদে বসবাস করতে পারবেন। এদেশের মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দিবেন, সুন্দর, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক একটা নির্বাচন উপহার দিয়ে তিনি পদত্যাগ করবেন। তিনি যে সংস্কারটা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটা করতে আমরাই তাকে বারবার বাধা দিয়েছি, তার কাছে নানা দিক দাবি পেশ করেছি, যার জন্য তিনি পুরোপুরি আমাদের জন্য সংস্কার করতে ব্যর্থ হয়েছেন। 18 মাস তিনি বাংলাদেশকে পরিচালনা করেছেন। একটা ভঙ্গুর দেশ থেকে একটা স্থিতিশীল পরিস্থিতি এনেছেন, তার জন্য তাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ডক্টর ইউনূস ব্যতীত অন্য কোনো ব্যক্তি যদি তখন ক্ষমতাটা নিতেন, খুব বেশি হলে তারা 6 মাস স্টে করতে পারতেন। 6 মাসের বেশি একটা দিনও কোনো ব্যক্তির দ্বারা এদেশ পরিচালনা করা সম্ভব ছিল না। সেটা যে বন্যা হয়েছিল, ফেনীতে বন্যা, হয়তোবা সেই ফেনীর বন্যাতেই সরকারকে সরে যেতে বাধ্য হতো। প্রফেসর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তিনি বিদায় নিয়েছেন। আমাদের দেশের ক্লান্তিকালে একটা ভঙ্গুর দেশের দায়িত্ব তিনি নিয়ে আমাদের একটা সম্ভাবনা দেখিয়েছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, একটা সুন্দর, হানাহানি মারামারি ছাড়া একটা নির্বাচন তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা তাকে কখনো ভুলব না। হয়তো কোনো এক সময় তিনি যদি আল্লাহ তাআলা তাকে জীবিত রাখেন, আমাদের দেশবাসীর বিপদে তিনি আবারও নিজেকে আমাদের কাতারে এনে দাঁড় করবেন। প্রফেসর ইউনূস, আমার মনে হয় তিনি বাংলাদেশের ক্ষমতা নেওয়ার পর তার কাছে প্রতিটা দিন মনে হয়েছে যে তিনি একটা ভুল সিদ্ধান্ত নিয়েছেন। কারণ বাঙালি তাকে যে সম্মানটা দেওয়ার কথা সেটা দিতে পারেননি। তার কাছে তো দাবির কোনো শেষ ছিল না। বাংলাদেশের মানুষ প্রফেসর ইউনূসকে যদি আরেকটু সময় দিত, আমার বিশ্বাস তিনি বাংলাদেশকে একটা সুন্দর রাষ্ট্রে পরিণত করতে পারত। কিন্তু আমরা তো সেটা মানিনি। 18 মাসের মাথায় তাকে বিদায় নিতে হচ্ছে। প্রফেসর ইউনূসের বাংলাদেশের এই যে পরিচিতি, বাংলাদেশ একটা ছোট্ট রাষ্ট্র,
গোটা বিশ্বের অনেক দেশ আমাদের দেশ সম্পর্কে জানে না, কিন্তু প্রফেসর ইউনূস নোবেল বিজয়ী মানুষ। তার জন্ম যেখানে, সেই দেশটাকে মানুষ ইউনূসের জন্য চেনে। হ্যাঁ, আমাদের দেশে অনেক মানুষের দ্বারা বিশ্বে আমাদের ব্যাপক পরিচিতি আছে, সেখানে এই প্রফেসর ইউনূসের একটা অন্যতম ভূমিকা আছে। আমরা তাকে ধন্যবাদ জানাই যে অবস্থায় তিনি দেশের একটা ক্ষমতা বুঝে নিয়েছেন, দেশের দায়িত্ব নিয়েছেন। সে দায়িত্বের জন্য তাকে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, এবং এই জাতি তাকে কখনোই ভুলবে না। হয়তো তার বয়স হয়েছে, তিনি চলে যাবেন, আমরা কখনো তাকে মিস করব না যে তিনি, অথবা তাকে আমরা কখনো ভুলবো না যে তিনি আমাদের দেশ থেকে এতটা সুন্দর একটা পরিবেশ তৈরি করতে পারেননি, বা তার বিরুদ্ধে যে আমাদের যে অভিযোগগুলা, সেটা আমরা কখনো স্বপ্নেও আর কখনো ভুলবো না। কারণ তাকে আরেকটু সময় দেওয়া দরকার ছিল। এর দ্বারা দেশে ভালো কিছু হতো। এ দেশ থেকে কি নিবে? ওনার দেশ থেকে নেওয়ার মতো কিছু নাই। ওনার যতটুকু নেওয়ার, উনি সেটা আগেই অর্জন করেছে। বিশ্বের অন্যতম প্রভাবশালী 10 জন ব্যক্তি যদি থাকে, তার মধ্যে প্রফেসর ইউনূস অন্যতম একজন মানুষ। ওনারা বাংলাদেশ থেকে কি নেওয়ার আছে? খালি হাতে এসেছেন, খালি হাতে তিনি ফিরছেন। বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতি থেকে স্থিতিশীল পরিস্থিতিতে পরিণত করেছেন। এটার জন্য তাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এবং আমাদের দেশের আগামীর পরিচালকদের ক্ষেত্রে আমাদের একটা আহ্বান থাকবে, প্রফেসর ইউনূসের ক্ষেত্রে তাকে অন্যরকম একটা সম্মান আপনারা সবসময় দিবেন। যে কোনো কাজে তাকে ব্যবহার করতে পারেন, প্রত্যক্ষ পরোক্ষভাবে তাকে সঙ্গে রাখুন। বাংলাদেশের মানুষ প্রফেসর ইউনূস দ্বারা উপকৃত, এবং এটা আমরা কখনোই ভুলব না। আপনাকে আমরা ধন্যবাদ জানাই আমাদের দেশের এমন ভঙ্গুর পরিস্থিতিতে এসে আমাদের একটা সুন্দর পরিবেশে ফিরিয়ে দেওয়ার জন্য।